শিশুর রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা। এতে আসামি সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে। তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে আনা হয়েছে স্বামীকে সহযোগিতার অভিযোগ। আগামী 1 জুন অভিযোগ গঠনের শুনানির তারিখ ঠিক করেছে আদালত। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিশেষ আদালত গঠন করে হলেও 5 থেকে 7 দিনের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার শেষ করা হবে। রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনার মাত্র 5 দিনের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। ঢাকার সিএমএম আদালতের চার্জশিট জমা দেন মামলা তদন্তকারী কর্মকর্তা। পরে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী 1 জুন ধার্য করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিনের আদালত। 1/6/26 তারিখ থেকে এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। এই চাঞ্চল্যকর মামলা এবং এই মামলা জনগণের যে দাবি এবং তার পিতা মাতা সবাই যে জনগণের দাবি এবং এই ধরনের ঘটনা তো বাংলাদেশে না ঘটতে পারে, এটার একটি বিচার হওয়া দরকার। দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রামিসা সহ নারী ও শিশু নির্যাতনের চাঞ্চল্যকর অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ গঠনের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি AM মাহবুব উদ্দিন খোকন। প্রধান বিচারপতির দাবি জানাচ্ছি, এইসব স্পষ্টকাতর ঘটনাগুলো নিয়ে বিশেষ বেঞ্চ তৈরি করেন। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। 20 বেঞ্চ করলে তাড়াতাড়ি আপন নিষ্পত্তি হবে, জনগণ বিচার হয়েছে দেখতে পারবে, বুঝতে পারবে। রামিসা হত্যা মামলার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। রবিবার সচিবালয় BSRF সংলাপে তিনি জানান, বিশেষ আদালত গঠন করে হলেও 5 থেকে 7 দিনের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। আদালতের বিষয় আমরা বিস্তারিত বলতে পারবো না, সেটা আমাদের ইখতিয়ার নাই। তবে আমরা নিশ্চিত যে মাননীয় আদালত এই প্রসিকিউশন টিমের বক্তব্য শুনে চার্জশিট দেখে এবং এভিডেন্স 164 এগুলো দেখে সঠিক সিদ্ধান্ত নেবেন। এদিকে দেশে একের পর এক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে নারী সাংবাদিক সহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দুপুরে রাজধানীর প্রেস ক্লাবের সামনে দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এই কর্মসূচি আয়োজন করে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। যুব সমাজে এই বিকৃত মানসিকতা থেকে বের হয়ে আসে, তাহলে বাঁচবে আমাদের রামিসারা, বাঁচবে আমাদের দেশ। অপরাধ দমন হচ্ছে না, আইনমন্ত্রী উনি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলেন, আর স্বরাষ্ট্রমন্ত্রী উনি সংবিধানের ব্যাখ্যা দেন, আর দেশের মানুষের ধর্ষণ হচ্ছে, হত্যা হচ্ছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা বলেন, দোষীদের এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়। সৈকত খান, ওয়ান নিউজ, ঢাকা।